হাদিভাইকে মারার জন্য যে প্ল্যান করা হয়েছিল এবং হাদিভাইকে যেভাবে মারা হয়েছিল এই রিলেটেড একটা পোস্ট সামনে আসলো। লিটারেলি পোস্টটা পরে আমার গায়ে কাটা দিছে। শকড যে একটা সাধারণ মানুষকে মারতে, একটা বিপ্লবী চিন্তা চেতনার মানুষকে মারতে, যে দেশটাকে সুন্দর করতে চাইছিল এবং জনতার দেশ বানাতে চাইছিল, লিটারেলি ইনসাফ কায়েম করতে চাইছিল, এরকম একটা মানুষকে, এরকম একটা উচ্চ চিন্তাধারার মানুষকে মারতে যে কত প্ল্যান করা যাইতে পারে এবং কি কত স্টেপ অবলম্বন করে আসলে একটা মানুষকে মারা যাইতে পারে, লিটারেলি আমি শকড। আমি মনে করি সেটা শুধুমাত্র আমার না, এটা আপনাদের সবার শোনা উচিত। বাংলাদেশে 18-20 কোটি 25 কোটি মানুষ আছে। লিটারেলি আমি চাই ভিডিওটা সবাই শেয়ার করেন এবং সবাই এই ভিডিওটা দেখুক এবং এই পোস্টটা সবার কাছে যাক। আই হোপ যাবে ইনশাআল্লাহ। একদম হুবহু পড়বো, এটা আমার কোনো কথা না, এটা আমি পোস্ট দেখে পড়তেছি। ইনকিলাব সেন্টারে নিয়মিত গোয়েন্দা এজেন্ট পাঠাতো ডিজিএফআই। তাদের এজেন্ট পাঠানোটা শুরু হয় ইনকিলাব মঞ্চ শুরু হবার কয়েকদিন পর থেকে। হাদি ভাইয়ের বিভিন্ন ভিডিও, টক শো, ইন্টারভিউগুলোতে যখন লাইমলাইটে আসা শুরু করে, যখন আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের সেনাপ্রধানের এবং ভারতের সমালোচনা শুরু করে, তখন থেকে পর্যবেক্ষণের নামে ডিজিএফআই। প্রথম দিকে হাদি ভাইকে এবং ইনকিলাব মঞ্চকে তেমন একটা আমলে নেয়নি তারা, কিন্তু যখন লাইমলাইটে আসে তখন তাদেরকে পর্যবেক্ষণ করে পুরো বিষয়টা নিয়ে একটা রিসার্চ জানাতে বলা হয়েছিল। তাই তারা সরাসরি লোক পাঠিয়ে বোঝার চেষ্টা করেছিল হাদি ভাই আসলেই ভবিষ্যৎ রাজনীতির জন্য থ্রেট কিনা। এই জন্য ইনকিলাব সেন্টারে সিভিল বেশে গোয়েন্দা এজেন্ট পাঠানো হতো। সেটা তারা পাঠাতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এমনিতেই নিয়মিত ডিজিএফআই এর কয়েকজন এজেন্টরা অবস্থান করে। বড় বড় রাজনীতিবিদদের মিটিং হতো এই হোটেলে, কারণ এখানে সবচেয়ে বেশি প্রাইভেসি পাওয়া যেত, নিউজ লিক হওয়ার সম্ভাবনা কম ছিল। অন্য জায়গা থেকে এজেন্ট না পাঠিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকেই এজেন্টদেরকে পাঠানো সবচেয়ে বড় কারণ ছিল এখান থেকে ইনকিলাব সেন্টার যেতে মাত্র সময় লাগে 10 থেকে 12 মিনিট। যেহেতু তারা একটা দীর্ঘ সময় যাবত পর্যবেক্ষণ করতে চেয়েছিল, সেজন্য এই হোটেলে অবস্থান নেওয়া এজেন্টদের পাঠাতো। যুদ্ধের আগে সৈনিকরা যেমন শত্রু পরিস্থিতি রেকি করে ঠিক তেমনি ডিজিএফআই তাদের লোক পাঠিয়ে হাদি ভাইয়ের মোটিভ এবং ভবিষ্যৎ রাজনীতিটা বোঝার চেষ্টা করেছিল। সেজন্য ডিজিএফআই এর পাঠানো লোক ইনকিলাব সেন্টারে কি কি বই আছে, কারা এখানে আসে, এখানে কি কি কার্যক্রম হয়, কি শেখানো হয়, সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। এমনকি বইগুলো ঘেটে ঘেটে দেখতো কোন টাইপের বই পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে। সেখানকার বেশিরভাগ বই ছিল অবশ্য ভারতীয় আধিপত্য, আন্তর্জাতিক রাজনীতি এবং বিপ্লব সংক্রান্ত বই। ওরা যখন পর্যবেক্ষণ করছিল তখন হাদি ভাইয়ের খুনি ফয়সাল অস্ত্র মামলায় জেলে ছিল। কোন দিন কি কি পর্যবেক্ষণ করেছে সেসব ওরা আবার ভারতীয় বিভিন্ন রাজনীতিবিদদের কাছে পাঠাতো। রাজনীতিবিদ হয়ে কিছু ভারতীয় সাংবাদিকও সেসব নিউজ পেত। ভারতীয় পত্রিকা দ্য হিন্দু হাদি ভাইয়ের ইনকিলাব সেন্টারে কোন দিন কি কি হয়েছে সেগুলো নিয়েও নিউজ করেছিল। ভিতরকার এত ডিটেলস ভারতে বসে সাংবাদিকরা জানার কথা না, মূলত নিউজ বাইপাস হয়েছে। পরে হাদি ভাইয়ের হত্যার পরে দ্য হিন্দু পত্রিকাটা ওই আর্টিকেলগুলো ডিলিট করে দিয়েছে। কমেন্টে সেই স্ক্রিনশটগুলো দেওয়া আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের সোর্সদের মতে ডিজিএফআই তাদের এজেন্ট পাঠিয়ে আনুমানিক 20-25 দিনের মতো ইনকিলাব সেন্টারে রেকি করিয়েছিল। তারপর তারা ফাইনাল রিপোর্ট এবং ফাইনাল সিগন্যাল দেয় যে ওসমান হাদি এবং ইনকিলাব মঞ্চ ভবিষ্যৎ রাজনীতিতে থ্রেট হিসাবে গণ্য করা হতে পারে, তাকে সরিয়ে দেওয়াটাই বেটার। ডিজিএফআই এর এজেন্টরা এই সংবাদটা পাঠায় যারা তাদেরকে এই কাজে নিযুক্ত করেছিল তাদের কাছে। এই মাসখানেক পরই শুটার ফয়সালকে অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করে এবং বিপুল টাকা খরচ করে জামিন নিয়ে দেওয়া হয়। দুইবার জামিন নিয়ে দেওয়া হয়েছিল তাকে মূলত এই কিলিং মিশনের উদ্দেশ্যে বের করা হয়েছিল এবং বর্ডার ক্রস করে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছিল। তারপরেই শুটার ফয়সাল তার চুল ছোট করে, চোখে কন্ট্যাক্ট লেন্স লাগিয়ে পুরো লুক পাল্টিয়ে হাদি ভাইয়ের কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে। তাকেও শিখিয়ে দেওয়া হয়েছিল কিভাবে মিশতে হবে। শুটার ফয়সাল সেই অনুযায়ী হাদি ভাইয়ের সাথে মিশে এবং নির্বাচনী প্রচারণাও চালায়। এইভাবে 10 থেকে 15 দিন একসাথে বিশ্বস্ততা অর্জন করার পর হাদি ভাইকে খুন করার মিশনটা সাকসেসফুল করে সে। তার পালিয়ে যাওয়ার সব সেটআপও আগে থেকে রেডি করা ছিল বেশ কয়েকটা গ্রুপের মাধ্যমে। মূলত হাদি ভাইকে খুন করার আগে গোয়েন্দাদের 2টা ইউনিটের এজেন্ট পাঠিয়ে বোঝার চেষ্টা করা হয়েছিল ওসমান হাদি ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং তাদের ঊর্ধ্বতন নেতাদের জন্য হুমকি স্বরূপ কিনা। পর্যবেক্ষণ করে বোঝার পরপরই বাকি কাজগুলো ধাপে ধাপে করা হয়েছিল। এমনকি বিচার না করা এবং বিচারের ব্যাপারে মুখ না খোলার পিছেও ব্যাকআপের জন্য লাস্ট স্টেপের আরেকটা গ্রুপ কাজ করেছে, যাদের কাজই ছিল মেরে ফেললে আইন, আদালত এবং টাকা পয়সার ব্যাকআপটা দেওয়া। আমাদের সমস্ত অনুসন্ধান, ইনফরমেশন এবং সবকিছু ক্রস চেক করার পর মনে হচ্ছে ঠিক এভাবে হাদি ভাইকে দীর্ঘদিনের পরিকল্পনা ও পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতি থেকে এবং পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না এরপর আমি বেঁচে থাকবো কিনা। যদি আমার কিছু হয় আমি সম্পূর্ণ দায়ভার দিয়ে গেলাম ডিজিএফআই, ইন্ডিয়া এবং বাংলাদেশের সেই সমস্ত মিডিয়াকে, শক্তিকে যারা হাদি ভাইকে মুছে ফেলছে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।